হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের গুরুত্বপূর্ণ 30টি শর্ট প্রশ্ন আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 1। তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটি 30 নাম্বার অনুষ্ঠিত হবে এবং এই 30-এর মধ্যে থেকে প্রায় 10 নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 1 নাম্বারের প্রশ্ন থাকবে। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী কী হতে পারে তার একটা সম্ভাব্য তালিকা আমি তৈরি করেছি, এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি। একের দাগে রয়েছে চল বলতে বুঝি এটির মান। নিম্নলিখিত অপশানগুলি রয়েছে, এই অপশানগুলির মধ্যে প্রথমটি উত্তর হবে বিভিন্ন হতে পারে। দুয়ের দাগে রয়েছে 3 গণিত 1/5কে লেখা যায়। সঠিক উত্তরটি হবে অপশান সি। 3 নম্বর 8/5 ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। তো 8/5 এই ভগ্নাংশটি যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1/3/5। তাহলে ছবি আকারে দেখাতে গেলে এখানে একটি বক্স যোগ একটি বক্সকে আমরা 5টি ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5। তার মধ্যে এখানে 3 ভাগ দেখাতে হবে, 1, 2, 3। তাহলে ওটা হয়ে গেল 1/3/5। এবারে 4 নম্বর 0.7 এবং 0.07-এর মধ্যে সম্পর্ক হলো, তাহলে 0.7 বড় এবং 0.07 হচ্ছে ছোট, তাহলে অপশান সি। 5 নম্বর প্রকৃত ভগ্নাংশটি হলো, অপশানগুলির মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ? যার লব ছোট হর বড় সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপশান ডি। 6 নম্বর 0.35 ভগ্নাংশে 3-এর স্থানীয় মান কত? 30। তাহলে সত্য না মিথ্যাটা? মিথ্যা। 3-এর স্থানীয় মান এখানে 3/10, অর্থাৎ 3 দশাংশ। 7 নম্বর একটি বালতিতে 1/2 লিটার জল ধরে এমন 7টি বালতিতে কত লিটার জল ধরবে? তাহলে 7টি বালতি, একটি বালতিতে যদি 1/2 লিটার জল ধরে তাহলে 7টি বালতিতে এরকম 7/2, তার মানে 7কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 1 দশমিকের জন্য 0.5 10, তাহলে 3.5 লিটার জল ধরবে। কত মিনিটের 1/6 অংশ? 6 মিনিট। 6 বিভক্ত 1/6 সমান 6 গুণ 6 সমান 36 মিনিট, তাহলে উত্তর হবে 36 মিনিটের। 9 নম্বর প্রশ্ন 0.02 গুণ 0.2 সমান কত? তাহলে দেখো এখানে দশমিকের পর 2 ঘর রয়েছে এবং দশমিকের পর 1 ঘর, তাহলে উত্তর যেটি হবে দশমিকের পর 3 ঘর। তাহলে এখানে অপশানগুলির মধ্যে অপশান বি হচ্ছে সঠিক। এবারে 10 নম্বর ডিএল এর হিন্দু আরবিক সংখ্যা মান কত? তো ডি এর মান হচ্ছে এখানে 500 আর এল এর মান হলো 50, তাহলে উত্তরটা হবে 550। এবারে 11 নম্বর প্রশ্ন 95 ডিগ্রি কোণটি ড্যাশ কোণ? তো 95 ডিগ্রি 90-এর বড় এবং 180-র ছোট, তাহলে এটি স্থূলকোণ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। 12 নম্বর প্রশ্ন 1/5-এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? তো 1/5 সমতুল্য ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের হর এবং লবকে উভয় পক্ষতে যদি একই সংখ্যা দিয়ে গুণ করে যেটি পাবো, যে ভগ্নাংশটি পাবো। তো এখানে দেখো 4 দিয়ে গুণ করলে 4 পাচ্ছি, 4 দিয়ে গুণ করলে 20 পাচ্ছি, অপশান ডি। 13 নম্বর প্রশ্ন 16 সংখ্যাটি কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ? অর্থাৎ 16 সংখ্যাটি কোন সংখ্যার 4 ভাগের 1 ভাগ? সঠিক উত্তর হবে অপশান বি। 14 3/2 এর মধ্যে 1/16 কতবার রয়েছে? তো 3/2 বিভক্ত 1/16 সমান 3/2 গুণ 16/1, কাটাকাটি করলে পাচ্ছি 24 বার আছে, সঠিক উত্তর হবে 24 বার। 15 নম্বর এই সংখ্যাটিতে দুটি 2-এর স্থানীয় মানের গুণফল কত? তাহলে 2 যে দুটি রয়েছে তার স্থানীয় মান, প্রথমটিতে হচ্ছে 2000 আর পরেরটি 200, এদের গুণফল চেয়েছে, এদের গুণ করলে পাবো 4 আর 5টি শূন্য তারপরে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? তো সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2।
এমন একটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক। এমন দুটি, তাহলে দেখো 9 এবং 10 দুটি যৌগিক সংখ্যা এবং এদের গসাগু হচ্ছে 1, তাহলে এরা পরস্পর মৌলিক। 8, 9ও হতে পারে, এমন অনেক রয়েছে। 18 নম্বর, 5 পূর্ণ 6/7 অনন্যক কত? 5 পূর্ণ 6/7 মিশ্র থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে পাবো 5 7 35 আর 6 41/7। তাহলে অনন্যক মানে এটাকে উল্টে দিতে হবে, তাহলে 7/41। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে এদের যোগফল পেয়ে যাচ্ছি আমরা 17, অপশান বি। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, উত্তর হবে সংখ্যা দুটির গুণফল। 75 এর সবথেকে কাছে হাজারের গুণিতক কি? তো 75 কাছে হাজারের গুণিতক হলো 0। 22 নম্বর প্রশ্ন, 75 এটা রিপিট হয়েছে। 23 নম্বর প্রশ্ন, 4, 3 ও 7 সেমি একাংশগুলির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা? ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ এখানে 4 এবং 3 ছোট দুটি বাহুর যোগফল 7, এখানে বড় বাহুর থেকে, তো এদের বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, কিন্তু বড় এখানে সমান হচ্ছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 28 নম্বর প্রশ্ন, অঙ্কে লিখি 33 কোটি 33 লক্ষ 33,000 33। তো 33 কোটি 33 লক্ষ 33,000 33। উপযুক্ত চিহ্ন বসাও। দেখো এখানে রয়েছে XIV এবং এদিকে রয়েছে 14, তাহলে এটি কোন চিহ্ন বসবে? এটি দুই পক্ষই সমান, তাহলে সমান চিহ্ন বসবে। শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতক হলো, শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট। কোন সংখ্যা মৌলিক নয় যৌগিক নয়? 1 এমন একটি সংখ্যা যেটি মৌলিক নয় যৌগিক নয়, কারণ 1-এর গুণনীয়ক 1 শুধুমাত্র, সেই জন্য এটি মৌলিক যৌগিক কিছু বলা যাবে না। এই সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানের পার্থক্য কত? তো 2-এর যে স্থানীয় মান রয়েছে দুটি, প্রথমটিতে রয়েছে 2000, পরেরটিতে রয়েছে 20, তাহলে পার্থক্য হচ্ছে 980। 29 নম্বর প্রশ্ন, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত অপ্রকৃত কোনটি হয়? দুটি প্রকৃত ভগ্নাংশ, তাদের গুণফল সর্বদা প্রকৃত হবে, সঠিক উত্তর হবে প্রকৃত, আর অপ্রকৃত ভগ্নাংশের গুণফল অপ্রকৃত হয়। y 10-এর থেকে বড় নয়, তাহলে এটিকে চিহ্নে প্রকাশ করতে হবে, তাহলে y 10-এর থেকে বড় নয়। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 30টি ছোট প্রশ্ন। এর পরের ভিডিওতে তোমাদের অঙ্কের যে সাজেশন, অর্থাৎ বড় প্রশ্ন এবং জ্যামিতি কী আসতে পারে তার একটি ভিডিও বানাবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।